আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোর ভাই আর ভনী সকল মই যিবিলাক গজল আৰু ভিডিঅ' কৰিছোঁ আপোনালোকে জানে বিশ্বৰ জমিনত 195 কাণ্ট্ৰিজ ইন দ্য ৱৰ্ল্ড 195 কাণ্ট্ৰি বিশ্বৰ জমিনত আছে। গতিকে আপোনালোকে ভিডিঅ'বিলাক শুনিব, মনোযোগ কৰি এটেণ্টিভলি মনোযোগ কৰি শুনিব আৰু লাইক কৰিব, ছাবস্ক্রাইব কৰিব, শেয়ার কৰিব, কমেন্ট কৰিব ইত্যাদি। মানুষের শরীরের 10টি সুন্নাতে আম্বিয়া। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 10টি প্রধান ইসলামী সুন্নত আদর্শ আছে। মোর ভাই সকল মত রাখিব, 10টি প্রধান ইসলামী সুন্নত আদর্শ আছে। এই সুন্নতগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে শুরু করে সমস্ত নবী আলাইহিস সালাম গণের সুন্নত। কিন্তু যখন ইনজিল তৌরাতকে দুই লোকেরা বিকৃত করেছে, তখন হতে এই সুন্নতগুলিকে তারা বিসর্জন দিয়েছে। দুঃখের বিষয়, খ্রিস্টানি প্রভাবিত হয়ে কিছু সংখ্যক মুসলিম নামধারী অজ্ঞ যুবক খ্রিস্টান সভ্যতা বর্বরতার অন্ধ অনুকরণ করে দুনিয়াতে নিজেদের দুর্বলতার পরিচয় দিচ্ছে এবং আখেরাত বরবাদ করেছে। উক্ত 10টি সুন্নত যথা খাতনা। এতে আপোনালোকে মনত ৰাখিব, যিটো কথা মই কৈ আছোঁ মনত ৰাখিব। মোৰ ভাইসকল, বন্ধুসকল, মাসকল ভালদৰে শুনিব। 10টি সুন্নত যথা খাতনা। খাতনা অন্য পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। আমাদের শরীয়তে 10টি আদর্শ আছেই, তদুপরি আরও 2টি ফরজ আদর্শ বর্ধিত করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে শরীর হইতে প্রস্রাব, পায়খানা, রক্তপুষ, পিত্ত, উল্টা বাতাস ইত্যাদি বের হলে অথবা শরীর নিদ্রাবিভূত হয়ে পড়লে তখন ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মা সকল মনত রাখিব লাগিব, এটা কথা মনত পড়িলে আরে শুনিব। এইটো মহরমের চাঁদ, এই চাঁদের 10 তারিখে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মহরমের 10 তারিখে আমার আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার মা সকল, বন্ধু সকল মত রাখিব, এই মহরম 10 ইব্রাহিম আলাইহিস সালামকে নিষ্ঠুর কাফেরেরা ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফালাইয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ওই আগুনে থেকে, নমরুদ যে আগুনে আরে ফালাইয়া দিয়েছিল ইব্রাহিমকে, ওই আগুনে থেকে আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিমকে উদ্ধার করলো। সুবহানাল্লাহ। এই মহরমের চাঁদের 10 তারিখে আমার মায়েরা বাজান গো, এই যে আমি বলতাছি এত সুন্দর চাঁদ, এই মহরমের চাঁদের 10 তারিখে ইউনূস নবীকে যখন মাছে গিলা খায়, ইউনূস নবী কাঁদতাছে লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই নবী কান্তাছেন, রব্বুল আলামিন আমি কি দোষ করছিলাম, কি অপরাধ করছিলাম গো আল্লাহ, আজকে মাছে আমার গিলা খাইছে, মাছের পেটে আমি কান্তাছি গো আল্লাহ, আমি জুলুম অত্যাচারের মধ্যে আছি, কত কষ্ট করতেছি এই মাছের পেটে। আল্লাহ গো আমি কি অপরাধ করছিলাম, আল্লাহ গো তুমি আমাকে মাছের পেটে থেকে উদ্ধার করো। আর ওই মাছে যে মাছে নবীকে খাইছাল, গিলা খাইছাল এই নবীকে যে মাছে খেয়েছিলাম, ওই মাছের আবার অন্য একটা মাছে খেয়েছিল বন্ধু। আরে মাছের পেটে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে বাজান ওই মাছে সহ্য করতে পারে না, পেটের মধ্যে বিষ হয়ে গেল। মাছে সাঁতার কাইটে নবীকে গর্ভে ধারণ করিয়া আরে বালুর চরে নদীর কান্দায় কাছারি উগড়াই দিয়েছিল। আমরা জানেন সেইটা মহরমের চাঁদের 10ই তারিখ। সুবহানাল্লাহ। এই মহরমের চাঁদের 10ই তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পেটের মধ্যে খাওয়া নাই, আসমান কান্তাছে, জমিন কান্তাছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে কান্তাছে। রব্বুল আলামিন এক ফোঁটা পানি যদি, হোসেন কইতাছে, এক ফোঁটা পানি যদি আমি পাইতাম, দুনিয়ার মধ্যে যত কাফের আছে সমস্ত কাফের মাইরে আমি শেষ করতে পারতাম। আর আমার আল্লাহর খেলা কি খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, কি খেলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানে মইলা জহর পিনে, হাসানে মোল্লা জহর পিনে, হুসাইন শহীদ কারবেলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, হোসেন এক ফোঁটা পানি যদি পাইতো, সারা দুনিয়ার মধ্যে যত কাফের আছে সমস্ত কাফের মাইরে শেষ করতে পারতো। এক ফোঁটা পানি পাইল না, জমিনের মধ্যে শুয়ে পড়েছে। ওই নিষ্ঠুর সীমার হোসেনের বুকের উপরে উঠিয়ে বইছে। আরে হোসেন বলতো যে, সীমার রে, ও সীমার, আজকে শুক্রবার 2 রাকাত নামাজ পড়তে দে, তুমি আমার উপরে নামো, আমি 2 রাকাত নামাজ পড়িয়ে নিব। আরে ওই সীমার, নিষ্ঠুর সীমার, আরে হোসেনের বুকের উপর দিয়ে নামছে। যখন নাইমা পড়ছে হোসেন, আর ফেরাত দরিয়ার পানি ওই নিষ্ঠুর কাফেররা বন্ধ করে দিছে। ওই রক্ত দিয়ে উজু করতেছে হোসেন। উজু করিয়া যখন নামাজ পড়ার জন্য সেজদা করেছেন, কপাল মাটির মধ্যে ঠেকাইছেন, সঙ্গে সে নিষ্ঠুর কাফের ওই সীমার আর ধৈর্য হইল না, একটা ধারাল ছুরি দিয়া হোসেনের গলাটা কাইটা মাথাটা আলাদা করে দিছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরে, এই মহরমের চাঁদের 10ই তারিখে আরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। আমার বন্ধুরে, আমি আমির হামজা বলতাছি, আমি আসামের মানুষ, আসাম রাজ্যে আমার বসবাস, আর ইন্ডিয়ায় থাকি, ভারতবর্ষে থাকি। গতিকে আমরা ভালো করে শুনবেন, এই মহরমের চাঁদের 10ই তারিখে আদম হাওয়া, আমরা জানি আদম আলাইহিস সালাম, হাওয়া বিবি গন্ধমের গোটা খাইয়াছিল। ওই হাওয়া বিবি আগে গন্ধমের গোটা খাওয়ার সঙ্গে আমরা আল্লাহ বলতেছে, ওই আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে রাখছি, তোমার সুন্দর সুন্দর ফল ফলান্তে খাও, তোমাদের কোনো কষ্ট হবে না, কিন্তু গন্ধম গাছের নিকটে তোমরা যাইও না। কিন্তু শয়তানে কি করলাম, ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন। শয়তানে কি করছে বাজান, ওই গন্ধমের গোটা আগে খিলালো কারে, হাওয়া বিবিকে। হাওয়া বিবি খায়া
আদমকে বলতেছে, স্বামী গ, এত সুন্দর গন্ধমের গোটা জীবনে কোনো দিন খায়া দেখো নাই, একবার খায়া দেখো। যখন ওই আদম আলাইহিস সালাম গন্ধমের গোটা খাইল, আর খায়ার সঙ্গে সঙ্গে ওই ওই আদম আলাইহিস সালাম বুঝতে পারল আমার আল্লাহ না নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করছে আদম রে, গন্ধম গাছের নিকটে তোমরা যাইও না। আরে হাওয়া তোমার গন্ধম খিলাইলো, কত বড় একটা গুনাহ করছি। এই গলার মধ্যে চিবি দিয়ে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে আরে ওই ধরার সঙ্গে এখনো পুরুষ মানুষের এই যে চেন্ন আছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ওই আদমকে একটা দেশে আল্লাহ ফালাইয়া দেয়, হাওয়াকে একটা দেশে ফালাইয়া দেয়। দুইটা মানুষ এত কান্দন কাঁদলো, 450 বছর কানতে কানতে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পাঠ করলাম, পাঠ করার সঙ্গে সঙ্গে আদম হাওয়ার গুনাহ, আদম হাওয়া বিবির গুনাহ আল্লাহ মাফ করে দিল। ওটা হইতেছে মুহররমের 10 তারিখ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, শরীর নিদ্রাবিভূত হয়ে পড়লে তখন ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে স্বামী স্ত্রী মিলন বা স্বপ্নদোষ হলে, অনেক মানুষের স্বপ্নদোষ হয়ে যায়, সগন্ধোষ হলে, অথবা স্ত্রী লোকের রক্তস্রাব শেষ হলে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে শুনবেন বাজান গো, ভালো করে মনে করবেন। খ্রিস্টান প্রভাবিত বা কোনো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং ইসলামী শিক্ষা হইতে বঞ্চিত লোক এই আদর্শগুলিকে ধর্মের অঙ্গ মনে করে না। এটা তাদের অজ্ঞতা বা পরানুকরণের হটকারিতা ব্যতীত আর কিছুই নয়। প্রকৃতপক্ষে যেহেতু এই কাজগুলির প্রত্যেকটি কাজই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক করতে কহি মারফত শুধু যে পেরেত না তা নয়, বরং তা করার জন্য আদেশও করা হয়েছে। সুতরাং এদের প্রত্যেকটি কাজই ধর্মের ফরজ অঙ্গ এবং রুহানিয়াত বা আত্মিক শক্তি বৃদ্ধি করে। মানুষের সংযম অভ্যাসের দ্বিতীয় স্তর। মানুষ সংযম অভ্যাসের দ্বারাই প্রকৃত মানুষ হিসাবে গণ্য হয়। আমার বন্ধুরে মনে রাখবেন, মানুষ হিসাবে গণ্য হয়। মানুষ যদি সংযম অভ্যাস না করে তবে মানুষ ইতর প্রাণী হতে অধম হয়ে যায়। মানুষের বাল্যকালে লোভ ডিপু প্রবল থাকে, যা খেতে মন চায় তার সব কিছুই যে খেতে দেওয়া হয় না। হারাম জিনিস হইতে মনকে ফিরিয়ে রাখতে হয়। ক্রোধ রিপু বাল্যকালে কিছু থাকে, যৌবনকালে তা আর বৃদ্ধি পায়। কিন্তু তা বলে যাকে ইচ্ছা তাকে গালি দেওয়া বা মারপিট করা যায় না, বরং তা না করার জন্য মনকে বাধ্য করতে হবে। যৌবনের শুরুতে আরেকটি সর্বনাশা রিপু অর্থাৎ কাম রিপু দেখা দিয়ে থাকে। তা হতে কিভাবে সংযমের অভ্যাস করতে হবে তা পূর্বের সংযম অভ্যাস পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। এরপর দেখা দেয় মানুষের মধ্যে অহংকার, হিংসা ও পরিশ্রিকাতরতা রিপু মহত্ব হাসিল করতে হলে মানুষের এই রিপুগুলোকে অবশ্য জয় করতে হবে, সুবহানাল্লাহ। এবং তারপর মোহ রিপু কি অর্থাৎ আল্লাহ আখিরাতকে ভুলে দুনিয়ার মোহে মত্ত হয়ে আরে থাকার ভাবকেও জয় করতে হবে। হাইরে কত ভালো বাসি তোমায়
আগানুরে মদিনা জগতে নাই তোমার তুলনা হাইরে জগতে নাই তোমার তুলনা স্ত্রী পুত্র পরিবার স্বজন সবার চাইতে তুমি হওয়া আপন সুখে দুঃখে তোমায় দেখে সুখে দুঃখে তোমায় দেখে পাই যে কতই সান্ত্বনা জগতে নাই তোমার তুলনা দেখিকে তোমার চাঁদি মুখের হাসি গলায় পড়লাম প্রেমের ফাঁসি হায়রে দেখা তোমার চাঁদি মুখের হাসি গলায় পড়লাম প্রেমের ফাঁসি একে মুহূর্তে না দেখিলে একে মুহূর্তে না দেখিলে পাই যে কতই যন্ত্রণা জগতে নাই তোমার তুলনা ভালোবেসে বহকের ভিতরে রাগিছে তোমায় যতন করে ভালোবেসে বহকের ভিতরে রাগিছি তোমায় যতন করে প্রেমে সুদা দিয়া বেড়া প্রেমে সুদা দিয়া বেড়া বাহানাইছি এই ঘরখানা জগতে নাই তোমার তুলনা আমার বন্ধুরা আমার মায়েরা আল্লাহ আখিরাতকে ভুলে দুনিয়ার মোহে মত্ত হয়ে থাকার বাপকেও জয় করতে হবে। তবে দুঃখের বিষয় হলো আজকাল পাশ্চাত্য শিক্ষার মধ্যে জড় বিজ্ঞানের শিক্ষা প্রচুর পরিমাণে আছে, কিন্তু মনুষ্যত্ব শিক্ষা বা আধ্যাত্মিক শিক্ষা মোটেই নাই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে হানাহানি মারামারি কাটাকাটি হয়ে একদিন বিজ্ঞানও হয়তো শেষ হয়ে যাবে। এখন বর্তমান কত সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বর জমিন কিমান বৈজ্ঞানিক বাইর হয়েছে। এই টিভি আবিষ্কার করিলে, মোবাইল আবিষ্কার করিলে, কম্পিউটার আবিষ্কার করিলে, চন্দ্রন মানুষ হয়ে গইছেন, উড়াজাহাজ আবিষ্কার করিলে, প্লেন আবিষ্কার করিলেন, কিমান বস্তু বাহিনী আবিষ্কার করিলেন, ইমান বুদ্ধি কর পরা পালেন। গোটেই বুদ্ধি জ্ঞান আমার আল্লাহ দান করেছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছে বান্দারে তুমি উড়াজাহাজ আবিষ্কার করিছা, কম্পিউটার টিভি আবিষ্কার করিছা, মোবাইল কেনেকৈ বনাব লাগে এইটো তোমালোকে বনাইছে, কিন্তু মনত রাখিব লাগিব এই জ্ঞানটো আল্লাহ কয় আমি আল্লাহ দান করিছো, সুবহানাল্লাহ। আল্লাহ ইজ এবল টু ডু অল থিংস, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি আল্লাহ নিদিলে হেতরে জ্ঞান আমি কেনেকৈ আবিষ্কার করিল হেতেন, আমি আবিষ্কার করিব নইল হেতেন। মোর বন্ধু সকল মনত রাখিব, যিমান বিশ্বর জমিন যিমান মানুহ আছে, মই আমির হামজা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যিমান মানুহ দুনিয়ায় বসবাস করে সকলো মানুহক আমি আমির হামজা, মই আমির হামজা সকলো মানুহক ভাল পাওঁ, কাৰো প্ৰতি কোনো হিংসা কেনা ঘৃণা নাই। মোর বন্ধু সকল সকলে লাইক করিব, যিমান মানুহ বিশ্বর জমিনত আছে চীন দেশত তাতকৈ বেশি মানুহ থাকে। এই বিশ্বর জমিনত চীন দেশত বেশি নারী আছে, আরে লাখ লাখ মানুহ চীন দেশত থাকে। ইন্ডিয়ায় মানুষ আছে কিমান, রাশিয়া আমেরিকা, আরে হায়দ্রাবাদ, আরে অন্ধ্রপ্রদেশ, যিমান বাংলাদেশ, যিমান দেশত মানুহ আছে সকলো মানুহক মই ভাল পাইছোঁ। গতিকে আপোনালোকে সকলে মোৰ কাৰণে দোৱা কৰিব আৰু লাইক সাবস্ক্রাইব কৰিব। আমার বন্ধুসকল মারামারি কাটাকাটি হয়ে একদিন বিজ্ঞানও হয়তো শেষ হয়ে যাবে, আরে দুঃখের বিষয়। অথচ ঝড় বিজ্ঞানের সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব এবং আধ্যাত্মিক শিক্ষাও যদি দেওয়া হতো, তবে মানুষ ইহকাল এবং
পরকাল উভয় কালেরই উন্নতি করতে পারত এবং সে উন্নতি হয়ে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হায়রে কে কে যাবি আই রে আয় আয়, চলো যাই সোনার মদিনায় আয়। দেখিলে নবী পাগল হবি, দেখিলে নবী পাগল হবি, জাহান্নামে জ্বলবি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে, আমার নবী আরে নামাজ পড়তাছে, ওই নিষ্ঠুর কাফেরেরা উঠে পয়সা নারী বুড়ি আমার নবীর কান্দে চাপাইয়া দিছে। আমার নবীর সব দিন করে নারী নবী ঘরের মধ্যে খাওয়া নাই, ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে থাকছে। বন্ধু, আমরা 10 তলা বিল্ডিং এ থাকি, আমার নবী ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে থাকছে। আমার মায়েরা, আমার বন্ধুরে, আমার নবী সেজদা করতেছেন আর সেজদা থেকে উঠতে পারে না। এই কান্দে উঠে পয়সা নারী বুড়ি ওই নিষ্ঠুর কাফেরা চাপাইয়া দিছে। ফাতেমা খাতুনের জান্নাত নবীজির বেটি, হারে কত মহব্বত করতো। ওই দূর পরে আইসিয়া, আব্বা জান তোমার কি হয়ে গেছে গো? আর নিষ্ঠুর কাফেরেরা আমার আব্বা জানের কান্দের উপরে উঠে পয়সা নারী বুড়ি চাপাইয়া দিছে। আমার আব্বা জান তো কোনো দোষ করে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা খাতুনের জান্নাত ওই কান্দেতে উঠে পয়সা নারী বুড়ি সরাইয়া দিছেন। আমার নবী আস্তে আস্তে সেজদা দিয়ে উঠতেছে। আমার নবী দোয়া করতেছে, আল্লাহ গো বিশ্বর জমিনে ওই নিষ্ঠুর কাফেররা আমাকে উঠে পয়সা নারী বুড়ি কান্দে তুলিয়ে দিছেন। এদেরকে তুমি জ্ঞান দান করো, এদেরকে তুমি ইসলামে দীক্ষিত করে দাও, এদেরকে তুমি জ্ঞান বুঝি দান করো, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাইয়া দাও। আমার নবী এত সুন্দর সুন্দর দোয়া করেছেন। আমরা সবাই জানেন তাইফ শহরে কাফের আমার নবীকে কত মারপিট করেছিল, পাথর মেরেছিল। পাথরের আঘাতে আমার নবীর রক্ত দিয়ে জামা কাপড় গুলি লাল লাল হয়ে যায়। ওই জিবরাইল আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, তাই তো হারে আমি এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন, এই তাইফ শহরে বড় বড় পাহাড় আছে, এখুনি চাপা দিয়ে সমস্ত কাফের মাইরে শেষ করে দিব। আমার নবী বলতেছে, রে জিবরাইল এই কথা বলিস না, তারা তো বুঝতে পারে নাই, তাই তো আমার পাথর মারতেছে। এদের ছোট্ট ছোট বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, পবিত্র কোরআন শরীফ পড়বে, হাদিস শরীফ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে।